এসএসসি পরীক্ষা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। আমাদের পরিশ্রমের উপর নির্ভর করবে আমাদের পরীক্ষার ফলাফল। আচ্ছা বলো তো, তোমরা কারা কারা মডেল টেস্টে A+ পেয়েছো অথবা প্রি টেস্টে A+ পেয়েছো? আই নো তোমরা কেউ পাওনি। যদি পাইতে তাহলে এই ভিডিওটা দেখতে আসতে না। 2025 সাল যখন শুরু হয়েছিল তোমরা সবাই অনেক সিরিয়াস ছিলে, তাই না? আজকে পড়বো কালকে পড়বো, কিন্তু দুঃখী বিষয় সে আগামীকালটা আর কোনোদিনও আসে না। তুমি পড়তে পড়তে প্রায় 10 মাস চলে গেছে, আর বাকি আছে মাত্র 4 মাস। এখনো তুমি যদি বসে টাইম নষ্ট করো তাহলে তোমার হয়তো এসএসসি 26-এ ভালো রেজাল্ট করা হবে না। দেখো, আল্লাহ তাআলা সবাইকে সুযোগ দেন, তেমনি তোমাকে অনেক সুযোগ দিয়েছেন, কিন্তু তুমি এই 10 মাসে কোনো সুযোগ কাজে লাগাওনি। কিন্তু এখনো তোমার কাছে 4 মাস সুযোগ আছে। যদি তুমি ঠিক মতো পড়াশোনা করো তাহলে তুমি এখনো এসএসসি পরীক্ষায় টপ করতে পারবে। শোনো, তুমি তোমার বাবা মাকে এখন পর্যন্ত কিছু কি দিতে পেরেছো? তোমার কাছে এটাই শেষ সুযোগ, যার মাধ্যমে তুমি তোমার প্যারেন্টসকে হাসাতে পারবে। আজ তোমার চোখটা একটু বন্ধ করো, এখন একটু কল্পনা করো সেই দিন যেদিন তোমার এসএসসি পরীক্ষার রেজাল্ট দিবে। সেদিন তুমি তোমার ফলাফলটা দেখার জন্য যখন তোমার রোল নাম্বার টাইপ করবে, তুমি দেখবে তুমি বোর্ড স্ট্যান্ড করেছো, তুমি গোল্ডেন পেয়েছো। তখন তোমার প্যারেন্টস কতটা খুশি হবে। তোমার মা বাবা কল করে সব আত্মীয় স্বজন গর্বের সাথে জানাবে তাদের ছেলে, তাদের মেয়ে এসএসসি পরীক্ষায় বোর্ডে স্ট্যান্ড করেছে, ভালো ফলাফল করেছে, A+ পেয়েছে, গোল্ডেন পেয়েছে। আমার তো সেই দিন তোমার কত খুশি হবে। তোমার বাবা মা বাজারে ছুটে যাবে মিষ্টি কিনতে, সবাইকে মিষ্টি মুখ করাবে। তাই দিনটির জন্য তোমাকে বেশি কিছু করতে হবে না, শুধু একটু পরিশ্রম করতে হবে। তোমার যত বন্ধু বান্ধব আছে তাদের সাথে কোনো কথা বলো না, চুপচাপ পড়ো। মাত্র 4 মাস গায়েব হয়ে যাও। তোমার যত ডিস্ট্রাকশন আছে সবকিছুকে ভুলে যাও, দেখবে সবকিছু ঠিক হয়ে গেছে। তোমার যত খারাপ অভ্যাস আছে সবকিছুকে বাদ দিয়ে দাও। এখন এই মুহূর্ত থেকে পড়াশোনা শুরু করো। তুমি একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে, তোমার পুরো জীবনটা বদলে দিবে। কমেন্ট করে জানিও এই 4 মাসে এসএসসি পরীক্ষার কোনো মাস্টার প্ল্যান লাগবে কিনা। আর আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, তুমি অবশ্যই পারবে।